শালা আমার ছেলে বেলে যায় হাত শালা তোরা ছাড়বো না রে ওই দাদা ভুলে গেছে ভুলে গেছে আমার ছেলে বেলে হাত তো ভুলে গেছে ভুলটা যেন কোনোদিন না হয় বললাম যেখানে বসবা কলকাতাতে হাড়ি ঘুরি গুলো পড়ে আছে আমি চলে গিয়ে নুরালমের আব্বাকে এত করে বলছি যে পাঁচিরটা দিয়ে তাও দিচ্ছে না আসু কই মিনছে আজানো তো হয়ে গেল নুরালমের বাপ এখনো মার থেকে এলো না ले नूर आलम खा रोटी दे खा बाबा ती रोटी दे আমি ঝাড় ঝাড়টা দিয়ে নিয়ে ঝাটা খান কই আস্তে আস্তে আর মনে হয় বেশি দিন বাঁচবো না রে রিম্পা আজকে থেকে তো শরীরটা অনেক খারাপ হয়ে গেছে চুপ হতে ঘটো কিন্তু আস্তে আস্তে কেন সব দেখে দেখে তুই সব পাকাটা নিয়ে আসো তো হাওয়াটা কর রিম্পা রে এমন দুইটা ছেলে জন্ম দিলাম এত কষ্ট করে বাইরে পড়ালেখা শিখাইলাম সে ছেলে কিনা আজ বড় লোকের বিটি পেয়ে বাপ মাকে ভুলে গেল ছাড়ো তো ওদের কথা মনে করে বেকার বেকার মনে কষ্ট করে লাভ নাই আল্লাহ কি দেখতে পাচ্ছি না আমাদের বুড়া বুড়িকে এমন কি মায়ের ছেলে নাই যে আমাদের বুড়া বুড়ির পাশে এসে দাঁড়াবে যাবার হয়েছে চুপু ঠিক আছে তুমি শুয়ে থাকো তোমার জন্য তোমার ওষুধ খাওয়াবার টাইম হয়ে গেছে তুমি কল থেকে পানিটা নিয়ে আসি ঠিক আছে একদম উঠবে না একটু তাড়াতাড়ি আসো আর মাজালেও পাচ্ছি না আমি কেমন হয়েছে আমাদের সাথে সাথে না কলটা বয়স হয়ে গেছে যাই নিয়ে যাই আলে রিম্পা পানি লিয়ে আলে হ্যাঁ নিয়ে আসলাম ওষুধ দেও খাইলে দেখি উঠো আস্তে আস্তে উঠো দেও আমার ওষুধটা দেও আও করো আস্তে আস্তে আমাকে এখানে বসাও একটু দাঁড়া এদিকে আস্তে আস্তে করো একটু হাওয়া করো পাখাটাও ছিঁড়ে গেছে ভাল লাগছে এবার তোমার তো ওষুধও ফুরিয়ে গেল কালকে ভাবছি যে ওষুধ আনতে যাবো রফিক ডাক্তারের কাছে এত টাকা কোথায় পাবি রিম্পা তোমাকে সেই চিন্তা করতে হবে না যার কেউ নাই তার আল্লাহ আছে জানোই তো দেখবো কিছু ব্যবস্থা হয় কি তোমার ওষুধটা তো আনতে হবে তোমার তো দিন দিন কাশি তো বাড়ছে কই গো লিসা কি করছো ঝাড় দিছো ওগো তুমি আসলে বসো লিসা এক গ্লাস পানি দাও তো ঠিক আছে দাঁড়াও দিচ্ছি নাও পানি নূর আলম শুন শুনছো ছেলেটাতে একটা জামা প্যান্ট কেনার ব্যবস্থা করো 10 দিন পর তো একদিন মুনিশ দিলাম 300 টাকা কি হবে ছেলে জামা প্যান্ট কিনবো না আমরা পেটে খাবো
দেখি আল্লাহ কি করে, কারোর যদি সাহায্য মেলায় বুবা ছেলেটাকে কিছু কিনে দিতে হবে। বলেন গুরু, ওই দোকানটা তো কোনদিন যাই না তোমরা। কোন দোকানটায়? এই দোকানটাতে। দেখ দেখ, হপ্তা কিসের হপ্তা? রানীতলার বুকে তুই দোকান দিয়েছিস, এই গুরুকে দিবি না চাঁদা? কিসের চাঁদা? চাঁদা দে চাঁদা। আমি চাঁদা মান্দা বুঝি না তো। গুরু চাঁদা দিচ্ছে না তো। এ সালা টিকলি বম, এলাকাবাসী দেখাস না, পুরো রানীতলার লোক জানে, পুরো দোকানদার জানে যে মিন্টুকে হপ্তা দিতে হয়। তুই এখানে নতুনটাই জানিস না, আজকের সিস্টেমটা জেনে নে। তাড়াতাড়ি হপ্তাটা বের কর, না এখানে দোকান পাট তো ঘুটিয়ে দেবো, ব্যবসা একদম ঘুচিয়ে দেবো। চল দিছি নিন তো টাকা নেন। টাকা ওটা শোন, চেহারাটা দেখে রাখ ভালোভাবে, এরপর থেকে যেন কোনো রকম গন্ডগোল নাই। আমার লোকজন আসবে, হপ্তাটা দিয়ে দিবি, ঠিক আছে? তাহলে এখানে ব্যবসায় তোর ঘুটিয়ে দেবো। থাক তাহলে, আসছি। কথা যেন মনে থাকে। চল আসি। গুরু তাহলে ফলের দোকানে নিয়ে নি চাঁদা। চল লোক দেখ, বেশ চালা চাঁদা দে। কিসের চাঁদা দেবো? নিজের টাকায় দোকান লাগাচ্ছি, কোনো চাঁদা ফানা দিতে পারবো না। এই তুই কিসের দিবি না চাঁদা? চাঁদা দে চাঁদা দে, তাড়াতাড়ি চাঁদা ফেল। তুই জানিস না কোনো দোকান দিলে আগে গুরুকে বলে দিতে হয় দোকান চাঁদা ফেলবি তাহলে। গুরু এ তো দেয় না চাঁদা। এই তো দেখছি রে, এই শালা ওই একদম খালাস করে দেবো, খালাস। আমার এলাকায় ব্যবসা করতে গেলে আমার নিয়ম নীতি মেনে চলতে হবে, আমাকে আমার নিয়ম নীতি মেনে চলতে হবে, তোকে বুঝতে পারলি? তাড়াতাড়ি চাঁদাটা দে, নাহলে আজকে রাতের মধ্যে তোর দোকান আর থাকবে না, দোকান উড়িয়ে দেবো, বুঝতে পারলি? ঠিক আছে দাদা, আমি দিচ্ছি। ভুল হয়েছে দাদা, ক্ষমা করে দেন আমাকে। নতুন দোকান লাগাচ্ছি আমি, দিচ্ছি টাকা দাদা, রহা নেই। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম এবারকার মতো। দেন টাকা। ভুল জানা নয়, আসি টাকাটা নে। শোন, মনে রাখবি একদম কোনোদিন যেন ভুল আর না করিস তুই। আসিস, চল। এলেন বস। আয় 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 আয়। গুরু তাহলে এই দোকানটা চল চল, দেখ চাঁদা বের কর, চাঁদা 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 বুঝিস না? হপ্তা বের কর, হপ্তা। কিসের চাঁদা? চাঁদা মান্দা দিতে পারো না, ভাগ এখান থেকে। আমাকে ধাক্কা মারলি? গুরু আপনার সামনে আমাকে ধাক্কা মারছে, আপনি কিছু করবেন না? অবশ্যই, ওকে তো এখন পিস পিস করবো, আজ ওর হাড়গুড়ি ভেঙে ফেলবো। চল বেরিয়ে আয়। শালা আমার ছেলে তোর গায়ে হাত, শালা। হ্যাঁ বল, আর কোনদিন গায়ে হাত দিবি না দাদা, হাত দেবো না, ভুল হয়ে গেছে, আর হবে না এরকম। ভুল হয়ে গেছে? এই ভুলটা যেন কোনোদিন না থাকে, তোর মধ্যে যেন ভয়টা ধরে থাকে এই মিন্টু মাস্টারের নামে, ঠিক আছে? হ্যাঁ দাদা। আজকের পর থেকে কোন রকম যেন তোর দাদাগিরি না দেখি, আমাদের উপরে দাদার কেউ নেই, বুঝতে পারলি? চল চাঁদা বের কর, চল চল। লেন দাদা, এরকম আর ভুল হবে না। এই ভয়টা ভিতরে ভরে রাখবি, বুঝতে পারলি? আসিস, টাকাটা নে। আমার নাম কি বলেছি জানিস তো? কি বলতো নামটা? মিন্টু দাদা। আজকের পর থেকে আমাকে চিনে রাখ, আমার ছেলে পেলে চিনে রাখ। এ যখন আসবে চাঁদাটা দিয়ে দিবি, ঠিক আছে দাদা, আর এরকম হবে না। আর যেন না হয়, ঠিক আছে? এই রূপটা দেখে নে। চল আসিস, চল। লেন ভাই পয়সাটা। দেখো আস্তে চলো। আসেন আসেন আসেন, বসেন এখানে। চুক্তিটা খুলো আস্তে আস্তে, দেখো এখানে বসো আস্তে আস্তে। গায়ে জ্বর কত? অনেক জ্বর। কোনো ডাক্তারের কাছে ওষুধ খেয়েছেন নাকি আপনারা? হ্যাঁ খেয়েছি, যে কমেনি, 10-12 দিন হলো, যে আপনার নাম শুনলাম, যে আপনার কাছে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ভালো ওষুধ দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ভালো হয়ে যাবে, কোনো টেনশনের দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে। প্রেশার তো নেই। এলেন ওষুধটা, 500 টাকা দেন। টাকাটা দাও।
লেন ডাক্তার বাবু। আরো 200 টাকা লাগবে। আমার কাছে তো আর নেই ডাক্তার বাবু। না 500 টাকা লাগবে, আমার তো এই ওষুধের যেটা বিল আমি সেটাই চেয়েছি, তোমার কাছে বেশি চাইনি। গরিব তোমার কাছে মানুষ ডাক্তার বাবু, 300 টাকাই আসে, সেটাই দিলাম, লেন না। গরিব মানুষ বলে দেখো তো, আমাকে ওষুধটা তো এমনি ফ্রি দেয়নি, আমাকে কিনে নিয়ে আসতে হয়েছে। আরো 200 টাকা দেন। ডাক্তার বাবু নেই তো। টাকা নেই তো ওষুধ নিতে হবে না, ধরুন ওষুধটা নেন, যান বেরিয়ে যান। টাকা নেই বা ওষুধ নিতে এসছে এখান থেকে, যান বেরিয়ে যান, যান বেরিয়ে যান। ফুটিয়ে ফেললে ওদিকে। আর বলিস না, তোর ওদিকে তো আমি অনেকদিন থেকে পছন্দ তোদেরকে বলিনি, বুঝতে পারলি? আপনার হয়ে আমি কাজ করছি, আমাকে বললে না। আচ্ছা, তোদেরকে নিয়ে একদিন পার্টি করবো, সমস্যা নেই। আজকে বললাম দেখালাম তো, হ্যাঁ দেখা হ্যাঁ, করালাম। ঠিক আছে তাহলে ভালো তো চলো। তোর বৌদি দেখতে। সেই আচ্ছা চল চল চল। আরে গুরু, ওখানে দেখেন দুজন মানুষ কান্না করছে। তাই তো। উঠো 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 উঠো। কি হয়েছে চাচা আপনার? আমরা গরিব মানুষ বাপ, টাকা নাই, তাহলে ওষুধ আনতে এসেছিলাম, টাকা তো কম করে ছিল, ডাক্তার আমাকে তাড়িয়ে দিল। হ্যাঁ, কি বলেন আপনারা? কোন ডাক্তারে? এই ডাক্তারকে ডেকে নিয়ে আসিস, বাইরে দিয়ে আয়। ডাক্তার বাবু বেরিয়ে আসছেন এদিকে, কি হয়েছে? এদিকে বেরিয়ে আসছেন তাড়াতাড়ি। কি হয়েছে ভাই? কি হয়েছে? আপনি মানুষ? ওদের পয়সাটা আমি চেয়েছি, আর তো আদার্স কিছু চাইনি আমি। আপনি রাখেন ওষুধের পয়সা। আপনি বয়স্ক মানুষদের ধাক্কা মেরে ফেলে দিয়েছেন কেন? আমার যেটা প্রাপ্য, আমার পয়সাটা যেটা আমি 300 টাকা মানে পাতাম, আমি সেটা বলেছি ওদেরকে। আরে মশাই, আপনার প্রাপ্য সব ঠিক আছে, আপনার মা বাবা যদি হতো আপনি পারতেন? না, আমার ভুল হয়ে গেছে, তো বড়। এরকম ভুলটা কোনোদিন করবেন না। আজকের দিনে এই সমাজের বুকে আপনাদের মতো ডাক্তার হলো কলঙ্ক। ঠিক কেন আছে একটা আমার দুটো গরিব মানুষকে আপনার ওষুধ দিয়ে আপনার সংসার চলতো না? আপনার পয়সা হতো না? দুটো মানুষকে এমনি চিকিৎসা করলে কি আপনার হতো না? সংসারটা চলতো না? দাদা আমার ভুল হয়ে গেছে। কত পান আপনি? কত টাকা পান? কত টাকা? 200 টাকা। নেন, আপনাকে আরো 300 টাকা দিলাম, ঠিক আছে? যান, এরকম ব্যবহারটা কোনোদিন কারোর সঙ্গে করবেন না। ঠিক আছে দাদা, আর এরকম ভুল হবে না, আমি বুঝে নিয়েছি, আর এরকমটা ভুলটা কোনোদিন হবে না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, যান। চিন্তা করেন না। দাদা ওষুধটা নেন। দাদা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুলটা হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন দাদা। ক্ষমা করে দিবেন। চলুন চাচা। ওই আসির, চাচিকে ভালো করে ধর। চলেন চাচি। চলুন। কে দাদা তুমি? তোমার কোথায় বাড়ি? চাচা, আমি এক অনাথ, আমারও মা বাবা কেউ নাই। আমি ছোট থেকে রাস্তার ডাস্টবিনে খাবার খেয়েছি, কুকুরে মুখ থেকে খাবার ছিঁড়ে খেয়েছি। তাই আমি গরিব মানুষদের কষ্ট বুঝি চাচা। তাই আমি কোনো গরিবের কষ্ট না দেখতে পেরে আমি প্রতিবাদ করি। আজ থেকে তুমি আমার বেটা। চাচা, আপনি বললেন, আমি খুব খুশি হলাম চাচা। আমারও কোনো বাপ নাই চাচা। তো চাচা, কোনো অসুবিধা হলে বলবেন। আসির, জি গুরু। আমাদের ফান্ড থেকে টাকাটা দে। ঠিক আছে। বাবা ছি, ছি, তুমি ছি। দেবতা। ছি ছি চাচি, এরকম করবেন না, আমি আপনার ছেলের মতো। বাবা তুমি অনেক ভালো থেকো। তুমি আল্লাহর দেবতা হয়ে তুমি আমাদের কাছে চলে আসলে। তুমি যদি না থাকতে বাবা, তাহলে আজকে ওষুধটা কিনতে পারতাম না। ঠিক আছে, ঠিক আছে, আমি আছি আপনাদের পাশে সব সময়। তুমি ফেরেশতা। আমি প্রতিটা গরিব মানুষের পাশে আছি চাচি। চাচা, সব ওষুধগুলো খাবেন। দাঁড়ান 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 দাদা, তুমি দা করলাম। ও আচ্ছা, ঠিক আছে, আসছি। ওই আসির, চাচিকে আগে উঠা। চলেন চাচি। সাবধানে দেখে শুনে ওঠা, দেখে শুনে ওঠা। চাচা আসেন আপনি। ডাক্তার তুমি ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকবো। আর যে টাকাটা দিলাম, ফল কিনবেন, গরুর দুধ নেবেন, ভালো মন্দ একটু খাবেন। হ্যাঁ, আরো টাকা পয়সা লাগলে আমাদেরকে বলবেন। আমরা এখানে একটা আমরা স্কুলের কাছে থাকি আমরা। হ্যাঁ, ওখানে থাকি, ঠিক আছে। আমাদেরকে দেখতে পাবেন, একটু জানাবেন। হ্যাঁ, আসছি তাহলে বাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক চাচা আছে, ওষুধ যান। বলেন। উঠেন, দেখে শুনে উঠেন। এই আসি, উঠে দে চাচাকে। এই টোটো, একদম সোজা নিয়ে চলে যাও, ওনাদের একদম বাড়িতে পৌঁছে দেবা, ঠিক আছে? যাও। ওগো তাড়াতাড়ি চলো, সন্ধে লেগে গেল, ছেলেটা আবার একা আছে বাড়িতে। হ্যাঁ চলো চলো। আসেন আসেন, বসেন, জামা ভালো ভালো দিচ্ছি।
সোয়েটার দেখান। না সোয়েটার নিতে হবে না, জামা নাও। না না, এখন ঠান্ডার দিন আসছে, সোয়েটার নিলাম। ঠিক আছে, আমি সোয়েটারটা দেখাবো। যা দেখো। ঠিক আছে, এটাই নিয়ে নাও। এটা নিতে হবে না, হলুদটা নিলে ভালো হতো না? ঠিক আছে, দাও দেখেন। এই হলুদটা নেন। ঠিক আছে। ভাই কত টাকা দাম? হ্যাঁ, কত টাকা দাম? 300 টাকা। 300 টাকা? আমি তো 200 টাকা নিয়ে এসেছি। লেন দাদা, 200 টাকা তো হবে না। হবে না। আমরা গরিব মানুষ, 10 দিন পরে একদিন মুন্সি যাই। উঠেন উঠেন, না বাড়ি যান। তো বড় ভিড় কেন এত এখানে? আরে তাই তো ভিড় কেন? চত দেখি কি হয়েছে। কি হয়েছে এখানে? কি ব্যাপার এত ভিড় কেন এখানে? কি হয়েছে দোকানে? আমরা গরিব মানুষ বলে আমার ছেলের জন্য আমি সোয়েটার কিনতে এসেছিলাম, 100 টাকা কম হয়েছে বলে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আচ্ছা এই ব্যাপার। আসির, ওই শালা দোকানদারকে বের করে নেই তো, শালাকে দেখছি আজকে নিয়ে আই। ওঠেন আপনারা, সাইডে দাঁড়ান। এই শালা ডের ব্যাটারি, হ্যাঁ এই দুটো মানুষকে তুই কিভাবে কাঁদাচ্ছিস রে? হ্যাঁ, ধাক্কা মেরে ফেলে দিয়েছি, মানুষ দুটোকে কাঁদাচ্ছিস। তাদেরকে একটা সোয়েটার দিলে কি হয়? তোর হাজার হাজার টাকা নষ্ট করছিস অন্য জায়গায়, আর একটা গরিব মানুষকে কাপড় চোপড় দিতে পারিস না? হ্যাঁ, খবরটা তো দেখি ভালো করে, আর আমাকে দেখে রাখ, আমার খবরটা দেখে রাখ। একদম শৃঙ্খলা বজায় থেকে ব্যবসা করবি, মানুষের পাশে থাকবি, মানুষের, বুঝতে পারলি? নাহলে তোর খবর আছে, দোকানপাট কিনা তো পুরো গুটিয়ে দেবো। চল শালা, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দে। লেন দাদা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা না থাকলে দাদা আমার ছেলের গায়ে সোয়েটারটা হতো না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনার ছেলেকে সোয়েটার হলো, আর এটাতে আপনাদের জন্য শাড়ি আছে, আপনার জন্য শাড়িগুলো পরবেন, আর দাদার জন্য লুঙ্গি জামা আছে। হ্যাঁ, তো কথা হলো যে কোনো অসুবিধা আমাকে জানাবেন, আমি গরিবেরই বন্ধু, আমি গরিবের পাশেই থাকি। ঠিক আছে দাদা। ঠিক আছে যান, দেখে শুনে যান, অসুবিধা হলে বলবেন, আমরা ওই পাড়াতেই থাকি। হ্যাঁ ঠিক আছে দাদা। ঠিক আছে। আরে সালা ডের ব্যাটারি লিলিপুর, ভালোভাবে ব্যবসা করবি, ঠিক আছে? আর যেন ভুল না হয়, ভুল হবে আর ঠিক আছে, নাহলে তোর খবর খারাপ করে দেবো। আসি, চল। তো বলেন, কেমন লাগলো গরিবের মাসিহা? এটা পার্ট 1। পার্ট 1 এটুকুই তুলে ধরা হয়েছে যে একটা অনাথ কিভাবে গরিবদের পাশে দাঁড়াচ্ছে, এবং কিছু সমাজের ধনী ব্যক্তিরা কিভাবে গরিবদেরকে শোষণ করছে, সেটাই পার্ট 1 তুলে ধরা হয়েছে। তো এরপরে আপনাদেরকে পার্ট 2 দেখানো হবে, তার জন্য একটু ধৈর্য রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুদা হাফেজ।